আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজার একটি খাবার, গরুর মাংসের খোয়াব। এর জন্য আমি অনেক দিন অপেক্ষা করছি, কারণ আমি নিজের গাছের মরিচ দিয়ে এটা করব। এই যে বিষ মরিচ, আমরা বলি বিষ মরিচ, বা অনেকে বলে হচ্ছে গিয়ে নাগা মরিচ। এগুলো আমার গাছে যখন গরুর মাংসের এটা করার চিন্তা করলাম, তখন হচ্ছে এই গাছে কেবল ফুল আসছে, যে আগে ফল হবে, পক্ত হবে, তারপর আমি এটা দেখাবো। এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে অবশ্যই চর্বি ছাড়া মাংস নেবেন আপনারা। আমার একটু চর্বি ছিল, আমি পরে এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এরকম করে চর্বি ছাড়া মাংস না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর নাগামরিচ তো অবশ্যই লাগবে। নাগামরিচ দিয়ে সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে, আর আমি নাগামরিচটা এখানে একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। একদম গ্রেটারের যে ছোট ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। একেবারে যখন রান্না করব, অনেক গরুর মাংসতে একটু সময় লাগে সিদ্ধ হতে, এজন্য ওইটা ওর সঙ্গে মিশে গেছিলো একেবারে। টাটকা মরিচ তো, এটা একেবারে মাখো মাখো হয়ে গেছিলো সিদ্ধ হয়ে। ভালো করে মেখে কিছুক্ষণ আমি রেখে দেব। রেখে দিয়ে আমি এরপরে সিদ্ধ করে নেব। আর এইটাই হচ্ছে গিয়ে গরুর মাংসের খোয়াবের আসল কারণ গরুর মাংসের খোয়াব বলতে একটু ঝাল ঝাল হবে, আর খেতে ভালো লাগবে। এই যে আমি সিদ্ধ করে নিচ্ছি, আমি চেপে চেপে দেখতেছিলাম যে সিদ্ধ কেমন হয়েছে, তাই আর কি। আর আমি কাঠের চুলায় রান্না করি সেহেতু এখানে একটু ধোয়া ছিল। তারপরে এগুলো ভেজে নিচ্ছি, আর ভাজতে হবে কিন্তু আমি এখানে 3 ভাগে 1 ভাগ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল, এবং আর 2 ভাগ হচ্ছে গিয়ে গরুর যে চর্বিটা আমি বাটার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে গলিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তা নাহলে কিন্তু আসল খোয়াবের স্বাদ পাবেন না। আপনারা চাইলে অনেকে আছে এই বাটারটা নাও দিতে পারেন, সয়াবিন তেল ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা দিলে স্বাদটা পরিপূর্ণ হয়। এই যে এরপরে এটা বাটারটা গলে গেলে, গরুর মাংসের চর্বিটা আর কি গলে গেলে, তারপরে আমি এক এক করে এই মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তা নাহলে কিন্তু পরে যে একেবারে ভাজার পরে একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর ভিতরে জুসি ভাবটাও থাকবে না উপর। এজন্য একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। আর ওই মাংসটাই আমি এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় পিস করে নিতে পারেন, আমি একটু ছোট পিস করে নিয়েছিলাম। আর যার যেমন সাধ্য সে তেমনভাবেই নেবেন। যে ভিডিও দেখে হুবহু একই রকম নিতে হবে এমন না, পরিমাণ মতন আপনারা কম বেশি করে নিতে পারেন। যে এগুলো আস্তে আস্তে এখন কিন্তু একেবারেই লো আছে ভাজতে হবে, আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। গরুর মাংসের কালারটা একদম খয়েরি খয়েরি এরকম হয়ে আসলে নামিয়ে নিতে হবে। আসলে আমার হয় কি, আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করলে অনেক সময় একটু আঁকাবাঁকা হয়ে যায়, এগুলো একটু সমস্যা হয়। আমি বুঝি ভিডিওটা অনেক সুন্দর হয় না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি আমি আরও সুন্দর করে করার জন্য। আপনারা অবশ্যই সুন্দর করে আমার পাশে থাকবেন, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এবং যাতে আরও সুন্দর করতে পারি সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টে আমার মনোবল বাড়বে, আর সুন্দর করে করার চেষ্টাও আসবে। তাই সবসময় আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আর এটা যখন এই যে নাগা মরিচের মাংসটা যখন সিদ্ধ করা হয়েছিল, এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল, মনে হচ্ছে ওই তেল ছাড়া ওই মাংসটাই যেন খেয়ে ফেলি, এতটা মজা। আর এটা পরবর্তীতে এইভাবে ভেজে ভেজে আমি তুলে নিচ্ছিলাম। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, এবং যারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমি তো সামনে এগোবো। ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ অল্প আছে এরকম এপিট উপিট উল্টো পাল্টে এভাবে ভাজতে বেশ একটু সময় লাগবে। তো আপনার আস্তে আস্তে করে, আর রান্নার যে কোনো সময় একটু সময় না নিলে কিন্তু ভালো হয় না রান্না। ধীরে সুস্থে রান্না না করলে চটজলদি রান্নায় আবার ভুল ত্রুটি হয় বেশি, আর সময় নিয়ে রান্না করলে সে জিনিসটা খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়, আর সবার মনও পাওয়া যায়। এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছিলাম ভেজে ভেজে। তারপরে
আমি জানি ভিডিওতে ভিউ কম আসছে, অনেক জায়গায় এখন নেট প্রবলেম চলতেছে, বেশিরভাগ সময় নেট চলে যাচ্ছে। নেট আমার যারা অডিয়েন্স ছিলেন, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখতেন, এখন অনেকেরই সাড়া পাচ্ছি না। প্লিজ আপনারা যখন আসবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। এই যে আমার গরুর মাংস খুব রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।